লাইসেন্স নাই, দেখান তাহলে নাই। আমরা একটু দেখবো আর কি, ঠিক আছে? আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো কোথায় রাখেন? কিছু পড়া যাচ্ছে না তো। 2019 থেকে 2020, 25/11/2020 নবায়ন করেননি? নবায়ন করা আছে কোথায়? আছে কপি, মানে নাস তো পৌঁছে নবায়ন করা আছে। সেটাই তো দেখাতে হবে যে আপনার লাইসেন্সের মেয়াদ আছে কিনা। ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। কি এটা বলতেছি, এটা মেয়াদ শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে 2025 সালের। 2 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ফ্রিজে রেখেছেন কেন তাহলে? আপনি যদি বলতে না পারেন, আপনার কাছে যদি ওটা কিনতে আসে, আপনি কিভাবে দিবেন? এটা ডায়াবেটিসের ইনসুলিন, ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। লাইসেন্সও নাই আপনার কাছে। সবসময় আপনি দোকানে বসেন। এটা ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন, এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কেন ফ্রিজে রেখে দিয়েছেন ভালো ওষুধের সঙ্গে? ইনসুলিন তো খুব গুরুত্বপূর্ণ ওষুধ না? এটা যে অপরাধ হয়েছে, আপনার এই অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় 1 বছরের জেল আছে, আর্থিক জরিমানার বিধান আছে 50,000 টাকা। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা ফাইন করা হলো। কারখানা কোথায় মিষ্টির? লালবাগ থেকে আসে। দোকানকার আপনার? একটু বাইরে আসেন। মিষ্টি এসব টাটকা? সব আজকে সঠিক? বাসি মিষ্টির সঙ্গে মিক্সার করছেন কিনা? হ্যাঁ, কারখানা থেকে আসছে না? অর্ডার শিট দেখান। নো, মিষ্টি যখন আপনার এখানে এসেছে, মিষ্টির সঙ্গে অর্ডার শিট হাফ কেজি ছিল, আজকে নতুন আসছে, একসাথে মিক্সার করে দিয়েছেন। কেন আপনি আলাদা করে রাখতে পারবেন না? এটার উৎপাদন তারিখ কবে? আজকে দিচ্ছেন, তাহলে এটা তো কালকের মিষ্টিও ছিল, সেটার উৎপাদন তারিখ বিগত দিনের না? তাহলে আপনি সবই টাটকা বলে কেন বিক্রয় করবেন? কাস্টমার আসলে তো বলেন টাটকা মিষ্টি। দেখুন তো, আপনি নিজেই স্বীকার করলেন এটা গতকালের মিষ্টিও ছিল। ডেলিভারির চালানে সব লেখা থাকে কোনটা কতটুকু আছে। এটা কিন্তু অপরাধ হলো, আপনার এখানে অপরাধ পাওয়া গেল যে আপনি বাসি মিষ্টির সঙ্গে আজকের মিষ্টি মিক্সার করে কাস্টমারকে বলতেছেন সবই টাটকা আজকের। এটা এক ধরনের প্রতারণা। আর এটার ইম্পোর্টারের স্টিকার কোথায়? এটা এই চালের দাম কত? ইম্পোর্টারের স্টিকার রাখতে হবে। চালে খোলা পণ্য কি বিক্রি করেন? উনি এমআরপি দিবেন। এটার দাম দেন। আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন? আপনার তো এমআরপি নির্ধারণ করার এখতিয়ার নাই। আপনার এমআরপি নির্ধারণ করার এখতিয়ার আছে আপনার? গান মেশিন দিয়ে করেছেন, মেশিনটা কোথায়? বের করেন। এই যে আপনার তো অনেক খোলা পণ্য আছে, আপনি তো এটার মূল্য তালিকাও দেননি। দিতে হবে, যা কিছু আপনার খোলা পণ্য সবের মূল্য তালিকা দিতে হবে। এটা ফেক কসমেটিক্স, কি কাজে ব্যবহার এটা? হ্যাঁ, ফেক। এটা কোন জায়গায় তৈরি হয়েছে, ভাই এই লেভেলটা লাগিয়েছে। কোন দেশের কথা বলতেছেন? মেড ইন থাইল্যান্ড। এটা কি থাইল্যান্ডের? বলেন, থাইল্যান্ডের এটা? আপনার তো বিশাল। তাহলে থাইল্যান্ড বলে কেন বিক্রয় করছেন? এটা তো থাইল্যান্ডের না। বিশাল। তাহলে আপনি থাইল্যান্ড বলে কেন বিক্রয় করবেন? সাবান বলতেছে থাইল্যান্ড, কিন্তু এটা থাইল্যান্ডের কোনো প্রমাণ নাই, আমদানিকারকের কোনো স্টিকার নাই। আপনি স্টিকার লাগিয়েছেন 120 টাকা, কিন্তু ইম্পোর্টার লাগাবে আপনি না। স্টিকার লাগিয়ে দিয়েছেন। বৈধ আমদানিকারকের ডকুমেন্টস ব্যতীত বিক্রয় করবেন না, ঠিক আছে? এগুলো নিম্নমানের পণ্য। এটা দিয়ে মন মতো একটা মূল্য বসিয়ে লাগিয়ে দিচ্ছে। এটা তুমি পারবে না, আইনগতভাবে ওনার এই সুযোগটা নাই। তাহলে আপনি কেন এটা করছেন? যেমন এখন এই যে 400 টাকা লিখে রেখেছে, এটা লাগিয়ে দিলে পণ্যের দাম 400 হয়ে গেল। আপনি কোনোটাই লাগাতে পারবেন। আপনি যদি আমদানি করেন আপনি পারবেন তখন, ঠিক আছে? এর বাইরে আপনি পারবেন না। আইনগতভাবে আপনার কোনো সুযোগ নাই। আপনার এখানে কয়েক ধরনের অপরাধ আমরা পেয়েছি। আপনি বাসি মিষ্টির সঙ্গে নতুন করে টাটকা মিষ্টি মিশিয়ে ফেলেছেন। মিশিয়ে এগুলো কাস্টমারকে বলতেছেন এগুলো টাটকা মিষ্টি। এটা এক ধরনের প্রতারণা। এটা ভবিষ্যতে করা যাবে না। প্রত্যেকটা মিষ্টি যখন কারখানা থেকে আসে তার ডেলিভারি চালান থাকে, চালানের সাথে মিল করে আপনি মিষ্টিগুলো ডিসপ্লে করবেন। বাসি মিষ্টির সঙ্গে কখনোই মিশিয়ে ফেলবেন না। আর দ্বিতীয় কথা, যে পণ্যগুলো বাইরের, এগুলো বৈধ আমদানিকারক ব্যতি রেখে এই ধরনের পণ্য আপনি রাখবেন না। তাদের স্টিকার থাকবে। ভোক্তাধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আজকে আপনার এখানে যে অপরাধগুলো আমরা দেখলাম, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং ভবিষ্যতে এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে?